আপনি কি কখনো ভেবেছেন কেন এত চেষ্টা করার পরেও আপনার রিজিকে বরকত আসছে না? হয়তো আপনার পরিশ্রমে সমস্যা নেই, সমস্যাটা কিছু গুরুত্বপূর্ণ আমল ভুলে যাওয়ার। আজ আমি আপনাকে এমন 10টি আমল বলবো যেগুলো আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। রিজিক শুধু টাকা বা খাবারের মধ্যে সীমাবদ্ধ না। রিজিক হলো সুস্থতা, সময়, মনের শান্তি, এমনকি ইমানও। অর্থাৎ জীবনে প্রতিটি কল্যাণই রিজিক। আর এই রিজিক বাড়ানোর বিশেষ কিছু আমল কোরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে বলা আছে। চলুন জেনে নেই সেই 10টি আমল। প্রথম আমল হলো তওবা ইস্তিগফার। কখনো ভেবেছেন আপনার কিছু গুনাহ হয়তো আপনার রিজিক আটকে রেখেছে? তওবা ইস্তিগফার শুধু গুনাহ মাফ করে না, এটা রিজিকের দরজাও খুলে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদী-নালা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় আমল হলো নামাজ। নামাজ শুধু দায়িত্ব না, এটা রিজিকের নিশ্চয়তা। যারা নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ তাদের জীবনে প্রশান্তি ও রিজিকের বরকত দান করেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পরিবারের লোকদের নামাজের আদেশ দাও এবং নিজেও এর উপর দৃঢ় থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দিব এবং তোমার অভাব মেটাবো না। তৃতীয় আমল হলো দান সদকা। আমরা ভাবি দান করলে কমে যাবে, কিন্তু ইসলাম শেখায় দান করলে কখনো কমে না, বরং আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময়ে দেবেন, তিনি উত্তম রিজিকদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2জন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। নবীজি আরও বলেন, দান সৎকার ফলে সম্পদ কমে না, তোমরা অধিক পরিমাণে দান সৎকা করো। চতুর্থ আমল হলো আল্লাহর উপর ভরসা রাখা। একটা পাখি সকালে খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, কারণ সে জানে তার রব আছেন। আপনি যদি এমন ভরসা রাখতে পারেন, আপনারও রিজিক নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা রাখতে, তাহলে তিনি পাখির মতন তোমাদের রিজিক দিতেন। পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে,
এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। পঞ্চম আমল হলো শুকর আদায়। আমরা যা পাই না সেটা নিয়ে বেশি ভাবি, কিন্তু যা পেয়েছি তার জন্য কি কৃতজ্ঞ? শুকর করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। ষষ্ঠ আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখি না, অথচ এই সম্পর্কই রিজিক বাড়ানোর বড় একটি কারণ। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথ আদায় করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকেও, আর কোনোভাবেই অপব্যয় করো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক আর আয়ু দীর্ঘায়ু করা হোক, সেই জন্য তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। সপ্তম আমল হলো গরিবদের সাথে সদয় হওয়া। আপনার আশেপাশের দুর্বল মানুষগুলো, হয়তো তাদের কারণেই আপনার জীবনে রিজিক আসছে, তাই তাদের সাথে সদয় হন। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলেই সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাদের ধনী লোকদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। অষ্টম আমল হলো তাকওয়া। যে আল্লাহকে ভয় করে তার জন্য এমন দরজা খুলে যায় যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ ভীতির মাধ্যমে রিজিকে বরকত আসে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ সহজ করে দেবেন এবং তাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। নবম আমল হলো কৃতজ্ঞতা। যা আছে তার মূল্য না দিলে নতুন কিছু আসবে কেন? যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো মহান আল্লাহ যেসব নিয়ামত দান করেছেন সেসবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এবং সর্বশেষ দশম আমল হলো চেষ্টা ও পরিশ্রম করা। ইসলাম শুধু দোয়া শেখায় না, চেষ্টা করতেও শেখায়। নামাজ শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ুন, রিজিক খুঁজুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। রিজিক নিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আসমান জমিনে এমন কোনো জীব নেই
যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। এই 10টি আমল আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু শুধু জানলেই হবে না, আজ থেকেই শুরু করুন। কমেন্টে লিখুন আপনি আজ কোন আমলটি শুরু করবেন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমেই কারো জীবন বদলে যাবে।